এই উম্মাহ তো এক দেহের মতো, একদিকে রক্তক্ষরণ হলে পুরো শরীর তার ব্যথা অনুভূত হয়। কোথায় সেই অনুভূতি, কোথায় সেই অনুভব? যারা কুফফারদের প্রভু বানায় তারা মনে করে এই প্রভুরাই তাদের ক্ষমতা প্রদান করে, আবার কুফফারাই তা ছিনিয়ে নেওয়ার একমাত্র ক্ষমতাবান। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। প্রিয় মুসলিম উম্মাহ, অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, আজ আমরা পরাজিত, লাঞ্ছিত, অপমানিত। আমরা বন্দী পশ্চিমাদের শেকলে। পশ্চিমারা আমাদের চতুর্দিক থেকে গ্রাস করে ফেলেছে। তাদের দেয়া একের পর এক ফিতনায় জড়িয়ে পড়ছি আমরা। আল্লাহর দিনের উপর থেকে যদি কোনো মুসলিম ভাই তাদের বিরুদ্ধে কথা বলে, তাদেরকেই থামিয়ে দেয় সেই কুফফার গোষ্ঠী। তারা চায় আমরা হারিয়ে যাই, আর তারা তাদের লক্ষ্য বাস্তবায়ন করুক। বাস্তব তো তাই হচ্ছে। আজ যেদিকে তাকাই না কেন সেদিকেই দেখতে পাই যুবকদের করুণ পরিণতি। তারা আজ জড়িয়ে পড়ছে ফেসবুক, ইনস্টাগ্রাম, লাইকি, টিকটক, ইউটিউব সহ যত সোশ্যাল মিডিয়া রয়েছে এসবের মধ্যে। এসব ব্যবহার করে যত সব অশ্লীল বিনোদন রয়েছে তা তারা প্রাণ ভরে উপভোগ করছে। আমাদের এই বন্দির জীবন তিলে তিলে ধ্বংস করছে গুগল। 2012 সালের একটি জরিপে দেখা যায় শতকরা 76 জন শিক্ষার্থীর ফোন আছে, বাকিরা ব্যবহার করছে পরিবারের ফোন। এদের মধ্যে 82% সুযোগ পেলেই মোবাইলে পর্ন দেখে, ক্লাসে বসে পর্ন দেখে 62%। 78% 8 ঘন্টা মোবাইল ব্যয় করে। 43% প্রেম করার উদ্দেশ্যে মোবাইল ব্যবহার করে। ওয়াল্লাহি, যে সকল যুবক এসবের মধ্যে ডুবে থাকে তাদের অন্তর মৃত, আর মৃত অন্তর কখনোই আল্লাহর ইবাদতে আগ্রহ দেখায় না। তা নিয়ে বাংলাদেশে গবেষণা তেমন একটা হয় না, করবেই বা কেন? আমরা তো চাই উম্মার যুবকরা হারিয়ে যাক পর্ণের সাগরে। যারা কুফফারদের প্রভু বানায় তারা মনে করে এই প্রভুরাই তাদের ক্ষমতা প্রদান করে, আবার কুফফারাই তা ছিনিয়ে নেওয়ার একমাত্র ক্ষমতাবান। হে মুসলিম যুবক, এই উম্মার নির্যাতিত মুসলিমদের জন্য কি তোমার একটুকু মন কাঁদে না? এই মৃত অন্তর নিয়ে যখন আল্লাহর সামনে উপস্থিত হবে তখন তুমি তোমার রবকে কি জবাব দেবে? আল্লাহর কসম, আমাদের হিসাবের মুখোমুখি হতেই হবে সময়ের ব্যাপারে। যে যুবক মোবাইলে ভিডিও গেম খেলে খেলে সময় কাটায় আর যে যুবক আল্লাহর ইবাদতে সময় কাটায়, তাদের মধ্যে রয়েছে অনেক পার্থক্য, অনেক পার্থক্য। এই উম্মাহ তো এক দেহের মতো, একদিকে রক্তক্ষরণ হলে পুরো শরীর তার ব্যথা অনুভূত হয়। কোথায় সেই অনুভূতি, কোথায় সেই অনুভব? প্রিয় মুসলিম ভাই, স্মার্টফোন কি আমাদের সব? সারাদিন পাগলের মতো ইন্টারনেট ব্যবহার করে ফেসবুক, ইউটিউব, টিকটক, লাইকির মধ্যে ডুবে থেকে নিজেদের আমল নামায় পাপের ওজন ভারী করছি না তো? একটু থামুন, চিন্তা করুন। এর ফলে কি আমরা আমাদের নিজেদের ধ্বংসের দিকে ঢেলে দিচ্ছি না তো? ধ্বংস করছি পরিবার, পরিজন, সমাজ, রাষ্ট্র, ইসলামিক চিন্তাধারা, নীতি, আদর্শ। এভাবে চলতে থাকলে অচিরেই আমাদের উপর নেমে আসবে আল্লাহর আযাব। হে প্রিয় ভাই, এখনো সময় আছে, একটু দাঁড়াও, প্রত্যাবর্তন হও আল্লাহর দিকে। তখন তুমি নিজেকে এক অন্যরকম আবিষ্কার করবে। তখন তুমি ঠিকই বুঝবে এই উম্মাহ এক দেহের মতো। ছিঁড়ে ফেলো অসভ্য পশ্চিমাদের পাপিষ্টের বেড়াজাল। বন্ধ করো এখন থেকেই গান বাজনা, নাটক, সিনেমার মুহূর্তগুলো। আল্লাহর ইবাদত করো, প্রশান্তি লাভ করো, আর নিশ্চিত করো এই উম্মার বিজয়। আল্লাহ আমাদের কবুল করুক, কবুল করুক আমাদের জীবন। আমিন।